বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম পেশ করে আমরা আমাদের এই অল্প সময়ে দু চারটি কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। কিন্তু আজকে বিশেষ কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনা করব না, কারণ আমাদের ভাইয়েরা বেশ কিছু প্রশ্ন করেছেন বা কিছু বিষয়ে সংশয় রয়েছে, যে বিষয়গুলিতে বলার জন্য অনুরোধ করেছে। এই জন্য বিভিন্ন বিষয় আছে, সেই বিষয়গুলি দুই একটি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। জেনে রাখবেন যে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। ইবাদত বন্দেগী অন্তরের হোক আর কথার হোক আর কাজের হোক, সমস্ত ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। ইবাদতের কোনো কিছু আল্লাহ ছাড়া কারো জন্য ফিরিয়ে দিলে সেটি হবে বড় শিরক, যেটা আল্লাহ কখনো ক্ষমা করেন না। আর দ্বিতীয় যে বিষয়টি আমাদের জানতে হবে সেটা হচ্ছে ইবাদত করতে হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাসূল, যাকে আল্লাহ পাক রাসূল করে পাঠিয়েছেন, তার তরিকায় সম্পাদন করতে হবে। একমাত্র আল্লাহর জন্য সম্পাদন করতে হবে, একমাত্র রাসূলের তরিকা মোতাবেক সম্পাদন করতে হবে। এই দুটি মোটা কথা যদি বুঝে রাখেন তাহলে আপনাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, আপনার চোখে কেউ ধুলো দিতে পারবে না, আপনাকে কেউ বিভ্রান্ত করতে পারবে না। একটি বিষয় হচ্ছে রমজান মাসে উমরা করার বিশেষ ফজিলত আছে। রমজান মাসে উমরা করার বিশেষ ফজিলত আছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান আও ক্বালা হাজ্জাতান মাই। রমজান মাসে উমরা করলে এক হজের সমান নেকি পাওয়া যায়। আর বর্ণনাকারীর সন্দেহ যে অথবা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও হাজ্জাতান মাই, আমার সাথে উমরা করার সওয়াব পাওয়া যায়। মানে আপনার শুধু উমরা না, আপনার শুধু হজ না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার সওয়াব পাওয়া যায়। উমরাতুন ফি রমাদান, রমজান মাসের উমরা, তা'দিলু হাজ্জাতান, হজের সমান, মাই, আমার সাথে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবায়ে কেরামরা যে হজ করেছেন, বিদায় হজ, ওই হজে যেমন সওয়াব পেয়েছেন তেমন সওয়াব পাওয়া যাবে রমজান মাসে একটা উমরা করতে পারলে। আর এখান থেকে উমরা করার সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ আমরা শুরু থেকে বলে এসেছি আছে। আপনাদের বলা হয়েছে যারা বিশেষ করে নিয়মিত এখানে আসেন, আগে ভাগে আসেন, এই ক্ষেত্রে আগ্রহী হওয়ার প্রয়োজন রয়েছে। আমাদের বাংলা ভাষাভাষীদের উমরার ক্ষেত্রে আগ্রহ খুব কম দেখা যায়। এখানে বিভিন্ন দেশের মানুষের সাথে বসবাস করে যে অভিজ্ঞতা, সবচেয়ে বেশি উমরা করে আরবদের মধ্যে মিশরীরা আর অনারবদের মধ্যে পাকিস্তানিরা। দুটো দেশের সাথে আমার ভাষাগত সম্পর্ক নেই আর স্থানগত সম্পর্ক নেই, কিন্তু আমি ইনসাফের নজরে ন্যায় দৃষ্টি নিয়ে বলছি। আপনি গিয়ে দেখবেন উমরা অফিসগুলিতে ভিড় ভাড় হয় মিশরীরা করছে আরবদের মধ্যে, আর না হলে পাকিস্তানিরা। এরা অন্য যা কিছুই করুক না করুক,
না উমরাটা ঘন ঘন করে, কিন্তু বাংলাভাষীদের খোঁজ নিয়ে দেখলে বড় দুঃখ লাগে। অনেকে 2 বছর 4 বছর পার করে ফেলেছে, একটা উমরা করে না। রমজান মাসে করা তো দূরের কথা, রমজান ছাড়া 11 মাসে করেন। এটা আমাদের বড় ত্রুটি। আমাদের এই ত্রুটিগুলো সংশোধনের প্রয়োজন রয়েছে। অনেক পরিবার নিয়ে থাকে, তাদের খবর নিয়ে দেখেছি, আপনাদের ব্যাচেলারদের কথা বলছেন, অথচ কয় টাকা খরচ হয়? 80 থেকে 100 টাকা খরচ হয় উমরা করতে। 80 থেকে 100 টাকা খরচ হয় যাওয়া আসা। সরকারি বাসে যদি যান আপনি, সাবকো বাসে, তো যেতেই 200 টাকা ভাড়া, একদিকে 200 টাকা, আর আসতে 400 টাকা ভাড়া। 400 জায়গায় 100 টাকা খরচ হয় যাওয়া আসা মিলে। এত সস্তা জার্নি পৃথিবীর কোন দেশে নেই। মক্কা উমরা করার জন্য যে সুযোগ সুবিধা আর্থিক দিক থেকে, এত সুবিধা পৃথিবীর কোন জায়গায় নেই। যে দাম্মাম থেকে মক্কা পর্যন্ত পৌঁছার সুব্যবস্থা আছে উমরার জন্য। এই উমরায় একটু আগ্রহী হবেন, উমরা করবেন। পরিবার নিয়ে থাকে, 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে, নাম ধরে ধরে খবর রাখি। আর ওদের নাম না বললে গীবত না। যদি বলতাম যে অমুক লোক যাই না 5 বছর, তো হারাম, এটা গীবত হইতো। আমি অমুক লোক বলিনি, কিন্তু আমি সংশোধনের উদ্দেশ্যে বলছি যে হতভাগা এরা, যারা ছেলে মেয়ে নিয়ে থাকে। তারপর আল্লাহ পাক ওদের কমপক্ষে 3 থেকে 5,000 7,000 ইনকাম তো আছে। 3-এর নিচে কেউ পরিবার নিয়ে আসতে পারে না। আর 3 তো কম করে বললাম, কত টাকা যে ইনকাম করে, দুনিয়ার সবকিছু করে, গাড়ি বাড়ি সবকিছু দেশে করে, জমি জায়গা সব করে, কিন্তু উমরা করার তৌফিক হয় না হতভাগাদের। উমরার ক্ষেত্রে আগ্রহী হবেন। এর সাথে যে বিষয়টি সম্পর্কে আমাকে অনুরোধ করা হয়েছে বলার জন্য এক ভাইয়ের তরফে, সেটা হচ্ছে উমরা করতে গিয়ে অধিকাংশ লোক মদিনা যাওয়াকে জরুরি মনে করে, হজে গিয়ে মদিনা যাওয়াকে জরুরি মনে করে। এই একটি ভুল। এই ভুল আকীদাগত ভুল, বিশ্বাসগত ভুল। আপনার ফেতে মগজেই ভুল আছে, আমলের ভুল নাই, শুধু দেমাগে কলবে ভুল ঢুকে আছে। এই কলব থেকে এই বিভ্রান্তি গুমরাহিগুলিকে দূর করতে হবে। উমরার সম্পর্ক কাবা শরীফ আর মিকাত, তার আগে মিকাত থেকে ইহরাম বাঁধবেন, মিকাত আর কাবার তওয়াফ আর সাফা মারওয়ার সাই, বাস। আর চুল কাটা, ঠিক না? আর কিছু আছে? তাহলে এগুলোর কোন একটা কাজ মদিনা গিয়ে করতে হয় নাকি? চুল কাটেন মদিনা গিয়ে নাকি কাজে মদিনা? তার মদিনার সাথে উমরার কোনো সম্পর্ক নাই। হজের সম্পর্ক, হজ মিকাত, তারপরে কাবা শরীফ তওয়াফ করতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে, আর মিনা যেতে হবে, মুজদালিফা যেতে হবে, আরাফা যেতে হবে, ঠিক না? আর তার সাথে যে কাজগুলি আছে, কোরবানি করতে হবে, পাথর মারতে হবে ওই মেনাতেই, ইত্যাদি ইত্যাদি। বা শেষ জায়গার দিক থেকে মক্কা, মিকাত থেকে গেলেন মক্কা, মিকাত ধরলে একটা জায়গা হলো, 2 নম্বর জায়গা মক্কা, আল্লাহর ঘর বাইতুল্লাহ, 3 নম্বর মেনা, 4 নম্বর আরাফা, 5 নম্বর মুজদালিফা। এই 5টা জায়গার সাথে হজের সম্পর্ক। 5টি জায়গা ছাড়া 6 নম্বর কোন জায়গার সাথে হজের কোনো সম্পর্ক নেই। না গারে হীরা পাহাড়ের গুহার সাথে, না সুর পাহাড়ের গুহার সাথে, আর না অন্য কোন জায়গার সাথে, না মদিনার সাথে, না মসজিদে নববীর সাথে, না নবীর কবরের সাথে, কোনো সম্পর্ক নেই। হজের কোনো সম্পর্ক নেই। তাহলে একজন লোক মক্কাতুল মুকাররমা গিয়ে এই 5টি জায়গা ঘুরে যে ইবাদত বন্দেগীগুলি করতে হয়, যদি করে চলে আসে, তাহলে তার ফুল হজ হইল। হজের সামান্যতম ঘাটতি নেই। যে মনে করবে আরে হজ করলাম কিন্তু মদিনা গেলাম না, কোন যে বেয়াদবি করলাম, সামান্য একটু ঘাটতি থেকেই গেল, তার হজ বেদাতি হজ হবে। তার হজ, তার মগজে গুমরাহি ভরা আছে। সুতরাং এই গুমরাহির সাথে এই হজ শুদ্ধ হবে না। আকীদার সংশোধন আগে করতে হবে, কলবের হৃদয়ের সংশোধন আগে করতে হবে, ঈমানের সংশোধন আগে করতে হবে, তারপরে আমলের সংশোধন। আরো শুনেন, এই উমরা বা হজের সফরের সাথে সম্পর্কিত, হজে অথবা উমরাতে সফর করে গিয়ে মদিনা যে যায় মানুষ, মদিনা যান, যেতে আবার নিষেধ নাই, মদিনা যেতে নিষেধ নাই। তাহলে ভুল কোনটা? যে আমার হজের উমরার সম্পর্ক মদিনার, আমাকে মক্কা মদিনা দুটোর ফ্যাসিলিটি দিতে হবে। যদি কেউ বলে অনলি মক্কা, না না আমি উমরায় যাব না, অনলি মক্কা, আমি এই সার্ভিসে হজে যাব না, আমাকে মদিনাও নিয়ে যেতে হবে, এটা হচ্ছে বিদআত।
কিন্তু যদি মদিনা যান অতিরিক্ত তো ভালো কথা, নেকির কাজ করলেন আপনি, মদিনা গেলেন তো, এতে কোনো সন্দেহ নাই। আর একটা ভুল আসেন মদিনায়, মদিনা কোন নিয়তে যাবেন আপনি? মেজরিটি, সংখ্যাগরিষ্ঠ লোক, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষরা আর সৌদি আরব ছাড়া অন্যান্য আরব দেশগুলি তো এই রকমের বিদআত কুসংস্কার রয়েছে। সেটা হচ্ছে যে মদিনা যাচ্ছি কোন নিয়তে? গলত নিয়তে যাচ্ছে, সহি নিয়তে যাই না, ভুল উদ্দেশ্যে যাচ্ছে। যে উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন বা যেতে বলেছেন সেই উদ্দেশ্যে নয়, সাহাবায়ে কেরামরা যে উদ্দেশ্যে গেছেন সেই উদ্দেশ্য নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে যেতে বারণ করেছেন, নিষেধ করেছেন, সেই উদ্দেশ্যে মদিনা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তাহলে কোন উদ্দেশ্যে যেতে বলেছেন? মদিনা হজের সফরে যান, অথবা উমরার সফরে যান, অথবা এমনি শুধু মদিনা যান। আপনাদেরকে বলি, আমি এই বছরের মধ্যে 2 বার বা 3 বার করে মদিনা গেলাম। 3 বার মদিনা গেলাম এই হজের পরে, 1 বছরও জুটেনি, 6 মাস হয়েছে হয়তো। এই 6-7 মাসের মধ্যে 3 বার করে মদিনা গেলাম, এই 3 বারের মধ্যে 1 বার মক্কা যায়নি। তাহলে কি বেয়াদবি করেছে নাকি? তো আমাদের সম্পর্কে বা এরকম সহি আকীদার কথা, সহি ইসলামের কথা, কোরআন সুন্নাহর কথা যারা বলে, তাদের সম্পর্কে বিদাতিরা যে বিভ্রান্তি ছড়ায় যে এরা মক্কা যায় মদিনা যায় না, রসুলের সাথে বেয়াদবি করে ইত্যাদি ইত্যাদি, এসব কথা মিথ্যা নয়। আমি পর 3টা সফর করেছি, 3 সফরে শুধু মদিনা থেকে ফিরে এসেছি, মক্কা যাইনি। আমার নিজের কথা বলছি। তার সাথে বক্তব্য ছিল মদিনায় অথবা বদরে অথবা ইয়াম্বতে, আশেপাশে বক্তব্য ছিল, বক্তব্য সেরে মদিনা গিয়েছি, মদিনা থেকে ফিরেছি, মক্কা যাইনি। এতেও কোনো বেয়াদবি না। তার মানে কি বলতে চাইলাম, যদি আপনি শুধু আপনার সুবিধা হয় আমি অনলি মদিনা, শুধু মদিনা যাব, 2-4-5 দিন থেকে আসবো বা কিছু কাল থাকবো, কোনো অসুবিধার কথা নাই, আপনি বেয়াদবি করলেন না। যখন আপনার সুবিধা হবে মক্কা যান, যখন আপনার সুবিধা হবে মদিনা যান, যখন আপনার সুবিধা হবে মক্কা মদিনা দুটোই যান, কিন্তু যান আপনি নেকির জায়গাগুলোতে যান। যাবেন কি উদ্দেশ্যে মদিনায়, কি উদ্দেশ্যে মদিনা যাবেন, এই কথাটি শোনেন আজকে ভালো করে। আর যদি মগজে ভুল তথ্য থাকে, ভুল আকীদা থাকে, ভ্রান্ত বিশ্বাস থাকে, তো ডিলিট করেন, মুছে ফেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর হাদিস, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, সফর করে যাওয়া যাবে না, বাহনে চেপে কোথাও যাওয়া যাবে না। সাদ্দুর রেহাল মানে ভ্রমণ করা, সফর করা, নেকির আশায় কোন স্থানকে উদ্দেশ্য করে। লা তুশাদ্দুর রেহালু, নেকির আশায় ভ্রমণ করা, কোন জায়গার উদ্দেশ্যে যাবে না। জায়গাকে কেন্দ্র করে যদি যান তাহলে ইল্লা, তবে একমাত্র, এলা সালাসাতে মাসাজেদা, 3 মসজিদের উদ্দেশ্যে। কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 3 জায়গার উদ্দেশ্যে না 3 মসজিদের উদ্দেশ্যে? হাদিসটা ভালো করে বুঝেন কিন্তু, হ্যাঁ আপনারা জ্ঞানী মানুষ। ইল্লা ইলা সালাসাতে মাসাজেদা, 3টি মসজিদের উদ্দেশ্যে যাবে। যদি নবী বলতেন যে এলা সালাসাতে মাওয়াজিয়া, 3টি প্লেসের উদ্দেশ্যে যাবে, 3টি স্থানের উদ্দেশ্যে যাবে, তাহলে অর্থ আলাদা হয়ে যেত। তখন মদিনার অন্য কিছুর নিয়ত করতাম, কিন্তু এখানে আমার নিয়ত কি হবে? মদিনার মসজিদ হবে। তো মদিনা যখন যাবেন আপনি, তখন মসজিদের নিয়ত করবেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা পুরা করি, আল মসজিদুল হারাম, মসজিদে হারামের উদ্দেশ্যে নেকির আশায় কোন জায়গাকে কেন্দ্র করে যদি সফর করতে হয়, মসজিদে হারাম কাবা ঘরের উদ্দেশ্যে তুমি যাবে। ওয়াল মসজিদুল আকসা, আর দূরবর্তী মসজিদ, মসজিদে আকসা হচ্ছে বাইতুল মুকাদ্দাসের, প্যালেস্টাইনের মসজিদ, এই মসজিদে আকসার উদ্দেশ্যে যাবে। তাহলে ফিলিস্তিনে আল খালিল নামে একটি শহর আছে, যেই শহর সম্পর্কে, সিটি সম্পর্কে বলা হচ্ছে যে ইব্রাহিম খলিলুল্লাহর কবর আছে, আমি আল খালিল যাচ্ছি সফর করে, অথবা আমি গাজ্জা যাচ্ছি সফর করে, এই উদ্দেশ্য করলে হবে না। আমি গাজ্জার উদ্দেশ্যে সফর করি না, আমি আল খালিলের উদ্দেশ্যে সফর করি না, আমি অন্য কোন শহরের উদ্দেশ্যে সফর করি না। আমি কোথায় সফর করছি? মসজিদে আকসার উদ্দেশ্যে সফর করবেন আপনি। আপনার টার্গেট হবে ফিলিস্তিন, কোন শহর নয়, ওই মসজিদে যাওয়া। মসজিদি হাজা, আর আমার এই মসজিদ, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বলেন তখন মসজিদ নববীতে ছিলেন, এই জন্য বলছেন আমার এই মসজিদের উদ্দেশ্যে সফর করে আসবে।
সারা পৃথিবীর যেখান থেকে আসো না কেন, নেকির আশায় যদি সফর করতে হয় আমার এই মসজিদের উদ্দেশ্যে সফর করে আসবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের উদ্দেশ্যে সফর হবে আপনার, এটা হবে নিয়ত। তা যখন আমি মদিনা যাব তখন আমার উদ্দেশ্য হবে মদিনা মসজিদ নববীর জিয়ারত করা। যখন আমি মক্কা যাব তখন বাইতুল্লাহর জিয়ারত করা, কাবা খানার জিয়ারত করা উদ্দেশ্য হবে। যখন আমি ফিলিস্তিনে যাব তখন আমার মসজিদে আকসা জিয়ারত করা উদ্দেশ্য হবে। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, অন্যান্য হাদিসের কিতাবের খুব প্রসিদ্ধ হাদিস। এই জন্য যারা কোরআন সুন্নাহর অনুসারী তারা বলছেন যে আপনি আপনার কিবলা ঠিক করুন, টার্গেট ঠিক করুন, যাচ্ছেন মদিনা। আর কোথায় যাচ্ছি? আমাদের দেশের অধিকাংশ মানুষরাকে জিজ্ঞেস করলে নবী পাকের রওজায় হাজিরি দিতে যাচ্ছি, নবী পাকের রওজায় হাজিরি দিতে যাচ্ছি, হ্যাঁ, নবীজির কাছে হাজিরি দিতে যাচ্ছি, বা নবীজিকে সালাম পড়তে যাচ্ছি, নবীজির উপর দুরূদ পাঠের উদ্দেশ্যে যাচ্ছি। এগুলি সবগুলি ভুল কথা, সবগুলি ভুল কথা। এটি আমার কথা না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন। আমি যদি দলিল না বলতাম তাহলে বলতেন যে আপনার কথা এটি। নবী বলছেন যে মসজিদের উদ্দেশ্যে যাও, জিয়ারতের উদ্দেশ্য নয়। আমার সামনে হাজিরা দেওয়ার জন্য, লাব্বাইক বলার জন্য, লাব্বাইক আল্লাহকে বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহকে বলবে। আর যদি বলে না হাজিরা দিতে, নবীর সামনে হাজিরা দিতে যাচ্ছি, রওজায়ে মোবারকে হাজিরা দিতে যাচ্ছি, আমি নবী পাকের কাছে দরবারে হাজিরা দিতে যাচ্ছি, এগুলি কথা কি শিরকি কথা হয়ে যায় না? চিন্তা করুন তো একটু। আল্লাহর সামনে লাব্বাইক মানে হাজির, লাব্বাইক মানে হাজির, আল্লাহ হাজির। তো যদি আল্লাহ ছাড়া কারো সামনে হাজিরির কোন বৈধতা থাকতো, জায়েজ হওয়া থাকতো শরীয়তে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিতেন যে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, শিখিয়ে দিতেন। কেন শিখান নাই? কেন শিখাননি যে হে রাসূলুল্লাহ লাব্বাইক, মদিনা যখন ঢুকবেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক? তা তো করেন না, তা তো করেন না, তা তো শিখাইনি। আর করলে আপনি ভুল করবেন, নবী তো এটা শিখাইনি। নবী শিখেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বারবার করে শরীক নাই তোমার, শরীক নাই তোমার, শরীক নাই তোমার। পক্ষান্তরে কাফের মুশরিকরা এই তালবিয়ার সাথে একটা কিছু বাড়িয়ে বলতো, যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিলিট করেছেন, অফ করেছেন। সেটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইল্লা শারীকাম তামলিকুহু ওয়া মা মালাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর কাফের মুশরিকরা জাহিলিয়াতের যুগে, ইসলাম আসার আগে যখন তারা হজ করতো, উমরা করতো, তখন তালবিয়া পড়তো আর বলতো যে আল্লাহ তোমার তো কোনো শরীক নেই, তোমার মতো কেউ নেই, কিন্তু ইল্লা শারীকান, শরীক আছে, ইল্লা শারীকান, তবে শরীক আছে, কিন্তু শরীকগুলি তামলিকুহু ওয়া মা মালাক, ওই শরীকেরও তুমি মালিক আর শরীকের ডিপার্টমেন্টেরও তুমি মালিক। শরীক যেসব দায় দায়িত্বের মালিক, ক্ষমতার মালিক, সেগুলিরও তুমি মালিক। তার মানে এই লাত, উজ্জা, মানাত, হোবাল, দেব দেবী এরাও মালিক, শরীক, কিন্তু এরা হচ্ছে ছোট খোদা, ছোট প্রভু, আর তুমি ওপরওয়ালা বড় প্রভু, হিন্দুদের মতো। হ্যাঁ, এখন কবর মাজা পূজা করতে গিয়ে যদি ওইটাই বলেন যে আল্লাহ সবচেয়ে বড় দাতা আর খাজা বাবা আমাকেই ছেলে দান করেছেন, আল্লাহ হচ্ছেন ওপরওয়ালা আসল দাতা, আর আমাকে গৌসুল আজম জিলানি বাবা দান করেছেন, আটরসি বাবা দান করেছেন, তো আপনি কি মক্কার মুশরিকদের চাইতে ভিন্ন কথা বললেন? একই কথাই তো বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যাবেন, কখনো বলবেন না যে কবর জিয়ারত করতে যাচ্ছি, বা নবী পাকের রওজা মোবারক জিয়ারত করতে যাচ্ছি, বা হাজিরা দিতে যাচ্ছি, ওইসব কথা বলবেন না। তবে ভালো করে আরো শুনে রাখেন, সেটা হচ্ছে যখন মদিনা পৌঁছে গেছেন তখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে সালাম বলবেন, সালাম বলবেন। এটা আপনার জন্য সুন্নাত, কারণ আপনি হাজির হয়ে গেছেন মদিনায়। নিয়ত হচ্ছে যে মসজিদ নববীতে যাব, মসজিদ নববীতে চলে গেছি, আর মসজিদ নবীর পাশে হচ্ছে মায়েশার হুজরা, কক্ষ, আর কক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক রয়েছে। সুতরাং আপনি ওখানে গিয়ে যদি সালাম না পড়েন তো কেমন লাগে? অবশ্যই এটি ভালো লাগার কথা নয়। সেই জন্য আপনি মদিনা যখন যাবেন, আর আপনি তো রাত দিন যাচ্ছেন না, যারা মদিনায় থাকেন সকাল বিকাল বারবার সালাম করে, সকাল বিকাল শুধু যাবেন আর কবর কাছে ভিড় ভাড় করবেন, তাদের জন্য এটা উচিত হবে না, তাদের জন্য এটা উচিত নয়। কারণ সাহাবায়ে কেরামরা মদিনায় বাস করতেন, সকাল বিকাল বা 5 ওয়াক্ত নামাজের পরে শুধু লাইন লাগাইতেন, এরকম কাজ করতেন না। আবার আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরের ছেলে আর প্রখ্যাত সাহাবী, আর হাদিসের বড়ই মুহাদ্দিস সাহাবী,
আর সুন্নতের এত গুরুত্বর সাথে পাবন্দি করতেন তিনি। তার আমল বলছি, তার আমল হচ্ছে যখন তিনি সফর থেকে আসতেন, জিহাদের সফর থেকে, হজের সফর থেকে ফিরে আসলেন, উমরার সফর থেকে ফিরে আসলেন, বাইরে কোথাও গেছিলেন, মদিনার বাইরে গেছিলেন, সফর করে ফিরে আসলেন, মদিনায় ঢুকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়তেন। আর নামাজ পড়ার পরে তাহিয়াতুল মসজিদ পড়ে বা সফর থেকে ফেরার একটি নামাজ, সুন্নতি নামাজ আছে, নামাজ পড়ে বাড়ি ঢোকার আগে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে গিয়ে সালাম বলতেন, আবু বকর প্রথম খলিফার কবরের সামনে সালাম বলতেন, আর আব্বা যে উমরের কবর আছে বাবার কবরের সামনে দাঁড়িয়ে বলতে আসসালামু আলাইকা ইয়া আবাতি, হে আব্বা আপনার উপর সালাম। 3 নম্বরে বাপকে সালাম দিতেন। প্রথম বলতেন রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনাকে সালাম হোক। তারপরে আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, হে আল্লাহ রাসূল খলিফা আবু বকর আপনাকে সালাম হোক। তারপরে আব্বার সামনে গিয়ে আর আমিরুল মুমিনিন বলতেন না, কারণ আমিরুল মুমিনের চাইতে বড় হক হচ্ছে বাপের হক, বাপের হক। সুতরাং আসসালামু আলাইকা ইয়া আবাতি, হে আমার প্রিয় আব্বা আপনাকে আমার সালাম হোক, এই বলে তারপরে বাড়িতে ফিরে আসতেন। তা আমাদের কাছে দলিল প্রত্যেকটি রয়েছে। আপনি যখন সফর থেকে আসছেন, অনেকদিন পরে গিয়েছেন, মদিনা গেছেন, রাত দিন ওখানে থাকেন না তখন, বা মদিনায় থাকেন কিন্তু দীর্ঘদিন আপনি সালাম বলেননি, তো যান মাঝে মাঝে গিয়ে সালাম বলেন। কিন্তু ডেলি ডেলি লাইন লাগাবেন তাহলে তো মুশকিল করে দেবেন সারা বিশ্বের মুসলিমদের জন্য, যারা দূর দূর থেকে বছরে 5 বছরে আসছে তাদের জন্য। সেজন্য মদিনা থাকার লোক সকাল বিকালে এরকম সালাম করবেন না, এগুলো বিদাতি কাজ। কিন্তু যারা দূর থেকে যাচ্ছেন মসজিদ নববীতে নামাজটা পড়ে নেন আপনি, তাহিয়াতুল মসজিদ, আর তার বা ফরজ নামাজের টাইম হলে ফরজ নামাজ, আর তারপরে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সামনে সালাম বলেন, তারপরে আবু বকরের কবরের সামনে সালাম বলেন, উমরের কবরের সামনে সালাম বলেন, এই সালাম বলবেন। জি হ্যাঁ, এইভাবে আপনি সালাম করবেন, কিন্তু নিয়তটা যেন ঠিক থাকে যে আপনি মসজিদে নববীতে যাচ্ছেন নামাজ পড়ার উদ্দেশ্যে। আল্লাহ পাক যেন এই বিষয়গুলি বুঝার এবং সংশোধন করার তৌফিক দান করেন। এখন আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসেছে, 2-1টা প্রশ্নের উত্তর দিই। ইফতারের সময় অনেকে বাম হাত দিয়ে পান করে, এই ব্যাপারে আপনাদেরকে একটু স্মরণ করাইতে বলছেন ভাইরা। দেখেন, বাম হাতে যেমন খাওয়া হারাম তেমনি পান করাও হারাম, ভালো করে মনে রাখেন। বাম হাতে দাঁড়িয়ে পান করার অবকাশ আছে, কিন্তু বাম হাতে পান করার কোনো অবকাশ নেই, নিষেধ আছে, হারাম। দুটো মশলায় পার্থক্য আছে। দাঁড়িয়ে কোন সময় একটা কিছু খেয়ে নিলেন, অপছন্দনীয় কাজ করেন, মাকরুহ, কিন্তু বাম হাতে খাওয়া দাওয়া করা বা পান করা এটি হারাম, নাজায়েজ কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াকুলু আহাদুকুম বিশিমালিহি ওয়ালা ইয়াশরাব বিশিমালিহি, তোমাদের কোন মানুষ যেন বাম হাতে না খায় আর না পান করে, দুটোই নিষেধ করেছে সমানভাবে। কেন? ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি, কারণ শয়তান বাম হাতে খায় আর শয়তান বাম হাতে পান করে। সুতরাং বাম হাতে পান করবেন না। এই লাবানটা বাম হাতে ধরছেন, এই খারাপ অভ্যাস কেন? হাতে জুঠা লেগে আছে সেই জন্য? কুসংস্কার এটা। হাতে জুঠা লেগে আছে তো কি হইলো? আপনার বাড়ির গ্লাস থাকলে তো অসুবিধা নেই, তো ওয়ান টাইম ইউজের ভাই, তারপরে আপনি তো ফেলে দিচ্ছেন, তো জুঠো হাতে নিলে অসুবিধাটা কি? অন্য লোকও যদি পাশে খায় তারপরেও আপনার জন্য চলবে না যে আপনি বাম হাতে পান করছেন। তো এখানে তো আপনি ওয়ান টাইম ইউজ করছেন, বোতলটাও ইউজ করছেন, লাবানটাও ইউজ করছেন একবার, তো ডান হাতে আল্লাহর রাস্তায় পান করেন। বাম হাতে খবরদার আপনার পান করবেন না, না হলে হারাম কাজ করবেন, আর হারাম কাজ সবসময় হারাম। রোজার অবস্থায় খাওয়া দাওয়া হারাম, কিন্তু বাম হাতে পান করা সবসময় হারাম। সুতরাং এই বিষয়গুলির খেয়াল রাখবেন। উমরা গিয়ে অনেকে চুল কাটেন না, না চুল কাটলে ওয়াজিব ছেড়ে চলে আসলে উমরা অসম্পূর্ণ থাকবে। চুল কাটা উমরাতে ওয়াজে মাথা মুন্ডন করতে হবে, এটা উত্তম। আর মাথা মুন্ডন না করলে মেশিন লাগিয়ে পুরো মাথা থেকে চুল ছোট করতে হবে, পুরো মাথা থেকে। আর ওই যে বিদাতিরা ছোট ছোট কেচি নিয়ে, আর কিছু পেট পূজারি ছোট ছোট বাচ্চাগুলো কেচি নিয়ে ঘুরে মারোয়ার উপর, আর আপনি 2 রিয়াল 3 রিয়াল সস্তাতে পেয়ে গেলেন, এই দিক থেকে একটু, এই দিক থেকে একটু, এই দিক থেকে একটু নিলেন, এটা জায়েজ না। এইভাবে উমরা হয় না, এই জন্য এরকম কাজ করবেন না। অবস্থা অনেকে ছবি তোলেন না, বিনা প্রয়োজনে ছবি তোলা জায়েজ নয়। বিনা ইসলামের কোন স্বার্থ যদি না থাকে ছবি তোলা জায়েজ না। দেখেন, আমরা দেশ বিদেশে প্রোগ্রামে যাই, কিন্তু আমাকে অনেকে বলে শখের সাথে পাশে এসে দাঁড়িয়ে গেল, সে আপনার সাথে ছবি নেবো। আমি বলছি নিষেধ, সরি, দুঃখিত, আমি ছবি দেবো না। কিন্তু আমার বক্তব্য এতে ফায়দা আছে, সেই জন্য ছবি। এখানে ইসলামের খাতির। ধরেন আপনাদের ইফতারের খাবারের পয়সার ব্যবস্থা করতে হবে, এখন একটা রিপোর্ট দিতে হবে, সেই জন্য যদি কেউ ছবি নেই, অথবা প্রচার মাধ্যমে দেবো, ফেসবুকে দেবো, আপনার টুইটারে দেবো, যার ফলে কিছু ডোনার দান খায়রাত করবে, যার মাধ্যমে ইফতার ক্যাম্পটা চলবে, তাহলে জায়েজ। কিন্তু এমনি এমনি শখ করে এসে দাঁড়িয়ে গেলেন একটু ছবি নেবো, এগুলো জায়েজ নয়, এগুলো নাজায়েজ কাজ। আর বিশেষ করে ইবাদতে, হজে যাচ্ছেন, উমরায় যাচ্ছেন, খেলতামাশা করছে,
হ্যাঁ, মনে হচ্ছে ফিল্ম স্টুডিও বানিয়ে ফেলেছে সাফা মারওয়াকে। এগুলি জায়েজ নয়। আর বাকি দু একটা প্রশ্ন বাকি তাহলে ইনশাআল্লাহ তাআলা কালকে জবাব দেওয়া যাবে।